প্রথমেই এটিকে নির্দিষ্ট জায়গাতে ঢালা হলো, এরপরেই শুরু হবে এর মূল কাজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চৌধুরী ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চৌধুরী রিপন। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি কোনো প্রযুক্তির এবং কোনো মেশিনের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ হাত দিয়ে সিলভারের তৈরি গৃহস্থালী জিনিসপত্র এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সিলভারের তৈরি, যেমন হাতা বা ডাবু যেটাকে বলে, তারপরে হাঁড়ি পাতিল, এই জিনিসগুলো হাত দিয়ে বানানো হয় সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে, এবং এই সিস্টেমটা আদিকাল থেকেই প্রচলিত আছে এবং বর্তমানেও এটা খুব জনপ্রিয়। তো চলুন বন্ধুরা দেখে আসি যে এই হাত দিয়ে কিভাবে সিলভারের হাঁড়ি পাতিল বানায়। এইটাকে আমরা ক্ষুদ্র শিল্পও বলতে পারি, আবার হস্তশিল্পও বলতে পারি। প্রথমেই সিলভারকে গলানোর জন্য একটি পাত্রে করে কয়লার ওপর রাখা হলো এবং সেটিকে বিদ্যুতের মাধ্যমে হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হলো যাতে আগুন ভালোভাবে জ্বলে। ওই ছাঁচটা কিসের পাত্র? এটা ওটা শীতের শীত উইথ পড়ে আছে একটা কাঠ। বিদ্যুতের মাধ্যমেই, হ্যাঁ বিদ্যুৎ বাতাস দিচ্ছে নাকি? মেশিন ঘুরে কষ্ট, হ্যাঁ বিদ্যুৎ দিয়ে হলে সুবিধা হবে। শেষ আগুনের শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে কত জোরে আগুনটি জ্বলছে, আর একটু পরেই দাও দাও করে জ্বলে উঠবে। এর নাম কি? এটা ফর্মা। ফর্মা? হ্যাঁ। আর যেটাতে সিলভার গলাতে দিলেন ওটা কি? ওটার নাম কি? বাটি। বাটি ওটা। কয়লার ভিতরের এই তরল সিলভারটিকে এবার কয়লা থেকে আলাদা করার পালা। একটু নাড়া দিলেই কয়লা আলগা হয়ে যাবে। কয়লা মিশ হয় না সিলভারের সাথে? মিশ হবে না, মিশ হলে ফাটে যাবে, ফাটে যাবে না, ওটা বাইরে হয়ে চলে আসে ঘটন দিলে। এইবার এই ফুটন্ত গরম তরল সিলভার একটি নির্দিষ্ট পাত্রে ঢেলে এর প্রাথমিক আকার দিতে হবে। এরপরেই শুরু হবে এর পূর্ণাঙ্গ আকার দেওয়ার লড়াই। সবচেয়ে গর্বের বিষয় যেটি, সেটি হচ্ছে যে আসলেই এদের হাতে জাদু আছে, যার কারণেই তারা শুধুমাত্র একটি হাতুড়ি এবং একটি কাঠ, যেটিতে নির্দিষ্ট আকার দেওয়া থাকে, এর মাধ্যমেই তারা এই সিলভারটিকে বিভিন্ন আকার দিয়ে তা মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। কথায় আছে না, মারের ওপর কোনো ঔষধ নাই, তাই তো হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত করে এই সিলভারটিকে ছোট্ট আকার থেকে কত বড় বানাচ্ছে দেখুন। হিটার দিলে এটা মিলবে। কাজের মধ্যেই মাঝে মধ্যে এই সিলভারটিকে আবার আগুনে দিয়ে গরম করা হচ্ছে, যাতে খুব সহজেই এটি প্রসারিত হয়।
সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এর মূল আকার দেওয়া, কারণ এর মূল আকার দিতে এটিকে কয়েক দফায় কাটতে হয় এবং সাইজটা সুন্দরভাবে তৈরি করতে হয়। সম্পূর্ণ হাত দিয়ে একটি পুরাতন সিলভারটিকে আগুনে গলিয়ে তারপরে সেটিকে হাতুড় এবং কাঠের পাত্র এবং লোহা এসবের মাধ্যমে এত সুন্দরভাবে ফিনিশিং করছে, যার কারণে এই জিনিসগুলোর গ্রাম অঞ্চলে এখনো ব্যাপক চাহিদা রয়েছে। আর এই কারণেই বলা হয় যে এদের হাতে জাদু আছে, জাদুর ছোঁয়ায় তারা এসব করে। এগুলা কি পিস ভাবে বিক্রি হয় না কেজি ভাবে? পিস হলে কেজি হলে কতক দোকান কেজি না, কতক দোকান পিস হলে। এই যেটা বানাইছেন এটার পিস হলে কয় টাকা পড়বে? 40 টাকা। আর কেজি বিক্রি করলে 1 কেজিতে কত? কেজি 500 টাকা। 500 টাকা। আর যখন কেনেন আপনারা পুরাতন সিলভার 180 টাকা। 180 টাকা কেজি কেনেন। এটির ফিনিশিং যতটা সহজ ভাবছেন ততটাও নয়, কারণ এটিকে সুন্দরভাবে ফিনিশিং দিতে হলে কয়েক দফা এটিকে কাটতে হয় এবং সুন্দরভাবে ছোট বড় বিভিন্ন মাঝারি সাইজের হাতুড়ি দিয়ে সেটার সাইজ আনতে হয়। সিলভারের জিনিসপত্র তৈরি করতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, 1 থেকে 2 জন মানুষই এটিকে খুব ভালোভাবে তৈরি করতে পারে। বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের কারণে এই শিল্পটি ঝুঁকির মুখে রয়েছে, তথা এই গ্রামের সাধারণ মানুষ যারা কিনা হাত দিয়েই এই সিলভারের সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করতে পারত, তারা এখন প্রায় কর্মহীন হয়ে বেকার হয়ে পড়ছেন। ডাল ঘাটি তোলার জন্য এটা এই মাপে সব এখন সিরিয়াল বাস এইভাবে তৈরি হয়ে গেল। এই যে দেখেন হাতা ডাবু খুব সুন্দরভাবে অল্প সময়ে। আর এই কারণেই বলা হয় যে তাদের হাতে জাদু আছে, খুব কম সময়ে একটিমাত্র কাঠের শেপে পুরো আকার দিয়ে দিচ্ছি। বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।